আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসীদের পাসপোর্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ দুঃসংবাদ। যদিও এই দুঃসংবাদটা আগেও দিয়েছিলাম আমরা। আর পাশাপাশি আছে সৌদি আরবে ভিসা ডিস্ট্রিক্টে যারা আছেন তাদের জন্য একটা কনসুলার টিমের সংবাদ আছে। দুইটাই এই ভিডিওতে জানাবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। প্রথমে বলবো সৌদি আরবের ভিসা ডিস্ট্রিক্টে যারা আছেন, ভিসা ডিস্ট্রিক্টে কনসুলার টিম সেবা দিবে ফেব্রুয়ারি মাসের ২৭ এবং ২৮ তারিখ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর ভিসায় যেখানে এই কনসুলার টিম অবস্থান করবে সেটা হলো ভিসায় আপনার যে ইসলামিক সেন্টার আছে, ইসলামিক সেন্টারের পাশে টেকনিক্যাল কলেজ আছে। এই টেকনিক্যাল কলেজের কাছেই আপনার কনসুলার টিম আসবে ফেব্রুয়ারি মাসের ২০২৬ ফেব্রুয়ারি ২৭ তারিখ এবং ২৮ তারিখ ২ দিন অবস্থান করবে তারা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর আপনারা যারা ই পাসপোর্ট করবেন, বর্তমানে ই পাসপোর্ট যারা জন্ম নিবন্ধন দিয়ে করবেন, জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করতে গেলে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন ইংলিশ ভার্সন হতে হবে এবং স্বাক্ষরিত জন্ম নিবন্ধন লাগবে। তো এই স্বাক্ষরিত জন্ম নিবন্ধন কোথা থেকে নেবেন? আপনি অ্যাম্বাসির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। সেখানে আপনার সচিবের স্বাক্ষর থাকতে হবে, ঠিক আছে? তো এরপরে এবার আসি আপনার পাসপোর্ট বিষয় নিয়ে। এমআরপি পাসপোর্ট নিয়ে আমরা বিগত দিনে আমরা অনেকবার বলেছিলাম যে এমআরপি পাসপোর্ট রিইস্যু করা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে। এখন আর এমআরপি পাসপোর্ট রিইস্যু করা বা সংশোধন করা বা বানানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না, নেয় না। তো এখন ফাইনালি আপনারা স্ক্রিনে ফলো করেন, জেদ্দা কনসুলার টিম থেকে জানিয়েছে একদম স্পষ্টভাবে, সেখানে বলা আছে যে এমআরপি পাসপোর্ট রিইস্যু বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা কত দিনের জন্য সেটা সময় দেয় নাই, তবে এটা সারা জীবনের জন্য বন্ধ করার কথা। তো এখন কথা হইতে পারে যে আপনি এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে, আপনি সেটা নিয়ে চলতে পারবেন কিনা। আপনি সৌদি আরবে যতদিন আছেন, যতদিন আপনার এই এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে, একদিন থাকা অবস্থায় আপনি সৌদি আরবে থাকতে পারবেন, চলতে পারবেন। আর যদি আপনার এই এমআরপি পাসপোর্টের যদি মেয়াদ ১ বৎসরের মধ্যে চলে আসে, এই অবস্থায় যদি আপনি দেশে যান, আপনি দেশে যেতে পারবেন, তবে এই পাসপোর্ট নিয়ে আসতে পারবেন না। আপনাকে অবশ্যই ই পাসপোর্ট বানায়া তারপরে আসতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যাদের পাসপোর্টের মেয়াদ ১ বছর বা দেড় বছর আছে, আপনারা যদি দেশে যেতে চান তাহলে আগে পাসপোর্টটা বানিয়ে যান। পাসপোর্টটা নিয়ে যান সৌদি আরব থেকে। কারণ আপনি প্রবাসী থেকে পাসপোর্ট সহজে বানাতে পারবেন। এই পাসপোর্টটা কিন্তু খুব দ্রুতভাবে আসে এবং সহজেই বানানো যায়। কারণ আপনি যদি এমআরপি পাসপোর্টটা জন্ম নিবন্ধন দিয়ে কইরা থাকেন, তাহলে আপনি এমআরপি পাসপোর্টটা এবং এই জন্ম নিবন্ধনটা দিয়েই আপনি আবার ই পাসপোর্ট করতে পারবেন। আর যদি আপনি এই পাসপোর্ট লইয়া যদি আপনি বাংলাদেশে যান, আর সেই পাসপোর্ট যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে কইরা থাকেন, বাংলাদেশে থাকা অবস্থায় আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন না। আপনি প্রবাসী পরিচয় দেন বা অন্য কিছু পরিচয় দেন, আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট বাংলাদেশে থেকে করতে পারবেন না। আপনাকে অবশ্যই এনআইডি কার্ড লাগবে। এটা বাংলাদেশের সিস্টেম। বাংলাদেশ থেকে আপনি যদি আবেদন করেন তাহলে অবশ্যই এনআইডি কার্ড ছাড়া তারা পাসপোর্টের আবেদন নেবে না। আর যদি আপনি প্রবাসে বসে যদি পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে সেখানে তারা দেখবে যে আপনি পাসপোর্টটা কোন ক্যাটাগরিতে বানিয়েছেন। আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে বানিয়ে থাকেন, তাহলে সেই জন্ম নিবন্ধন দিয়ে আপনি আবার নতুন পাসপোর্ট, এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সেখানে ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক নয়। আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে যদি পূর্বে পাসপোর্ট বানিয়ে থাকেন, তাহলে সেই ভোটার আইডি কার্ড দিয়েই আবার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। মানে দুটারই সুযোগ সুবিধা আছে। দুইটা দিয়েই আপনি আবেদন করতে পারেন, যে কোনো একটা দিয়ে। আর বাংলাদেশে গেলে আপনি শুধুমাত্র আপনার এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট দিবে না। এনআইডি কার্ড দিয়েই আপনাকে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আদারওয়াইজ আপনাকে পাসপোর্ট দিবে না, আবেদনও হবে না। আর আপনি যদি এমআরপি পাসপোর্টে যদি জন্ম নিবন্ধন দিয়েও করে থাকেন, এনআইডি কার্ড লাগবে। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এমআরপি পাসপোর্টের এই রিইস্যু করা বা সংশোধন করা নিয়ে আর ভাবার কোনো কারণ নাই। বন্ধ হয়ে গেছে এটা আর চালু হবে না। প্রত্যেকটা দেশে প্রত্যেকটা প্রবাসীদের জন্যই কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। কারণ এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, বন্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।